ঘরে যে কোনো বড় মাছ থাকলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি। বাচ্চারা মাছ খেতে চায় না, তবে এই নাস্তাটি দিলে সে বারবারই এটা খেতে চাইবে। আর বড়রাও খুবই পছন্দ করে। বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট করে দিতে পারবেন। আবার আগে তৈরি করেও ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে তখন ভেজে নিতে পারবেন। আমি রুই মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা করেছিলাম। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের পেটির টুকরাগুলো। মাছ কেটে ধুয়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। বেশি না, 2 থেকে 3 মিনিট পরই তুলে নিয়েছি। বেশি সিদ্ধ হলে ভেঙে যেতে পারে। আমি এখন এই মাছগুলো থেকে কাঁটাগুলোকে খুব সহজেই তুলে নেব। পেটির টুকরা হওয়াতে কাঁটা বাছতে খুবই সহজ। এক একটা কাঁটা টান দিলেই উঠে আসছে, দেখুন কতটা সহজেই। কাঁটা ছাড়া মাছ হলে যে কোনো পিস নেওয়া যাবে। কাঁটাযুক্ত মাছ হওয়াতে পেটিটাই ভালো হবে, তাই পেটিগুলোই নিয়েছি। সবগুলো মাছ কাঁটা বেছে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পিসকে 2 পিস করে নেব। ইচ্ছে হলে পুরোটাই করতে পারেন, যেভাবে আছে সেভাবেই করতে পারেন। তবে আমার কাছে এই ফিঙ্গারের মতোই ভালো লাগে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। খুবই সাবধানে কাটতে হবে, ভেঙে যেতে পারে, কারণ এটা খুবই পাতলা হয়ে যায়। আমি সবগুলো মাছ এভাবে কেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া সামান্য, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য, দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/4 চা চামচের মতো, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে এই মাছের মধ্যে যে একটা স্মেল থাকে, ব্যাড স্মেলটা আর থাকবে না। আর যারা এই রুই মাছ খায় না তারাও এটা খাবে, আর কোনো গন্ধই পাবে না। আমি আলতো হাতে সবগুলো উপকরণ মাছের সাথে মিশিয়ে নেব। সব উপকরণ মাছের সাথে মেশানো শেষ। এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। এরপর একটা ডিম ফাটিয়ে নেব। ডিম আরও লাগতে পারে, পরে আবার নিয়ে নেব। পরে ডিম আরও 2টা লেগেছিল। আমি ময়দায় মাছটাকে আগে গড়িয়ে নিলাম। এরপর ডিমে ডুবিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যাতে ডিমটা ভালো করে মাছের গায়ে লাগে। এবার আলতো করে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি 2 বার কোটিং করব, আবার ডিমে ডুবিয়ে আবার আমি ব্রেড ক্রামে দিয়েছি। একবার দেওয়ার পর পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি 2 বার করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেঙেও যাবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত। তেলটা গরম হলে আমি একে একে ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে দেব। গরম তেলেই ছাড়তে হবে, ভিতরে সব কড়াই আছে, তাই কম আছে ভাজতে হবে না। খুব বেশি সময় লাগবে না ভাজতে। আমি ফিশ ফিঙ্গারগুলোকে তেলে দিয়ে দিলাম। এক পাশ ভালো করে হয়ে গেলে তারপর উল্টে দেব। এক পাশ ভালো মতো না হলে উল্টে দিতে গেলে ভেঙে যেতে পারে। দেখুন খুব আলতোভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এখন তুলে ফেলবো। এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করলে এতটাই মজা হয় যে আপনি কি খাচ্ছেন বলতেই পারবেন না। যাকেই খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যখনই কোনো বড় মাছ আনা হবে তখনই আপনি নিজে থেকেই সরিয়ে রাখবেন ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আমি একটা ফিশ ফিঙ্গার ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা জুসি আর উপরটা হয়েছে ক্রিস্পি। অনেক বেশি টেস্টি এই ফিশ ফিঙ্গার। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।